জয়শ্রী সংঘের 82তম বর্ষে তারা ছড়িয়ে দিচ্ছে শান্তির বাণী। দিকে দিকে অশান্তি নিষ্ঠুরতা বেড়ে চলেছে ক্রমাগত। এই নিষ্ঠুরতা থেকে শান্তির বাণী ছড়াতে জয়শ্রী সংঘ তাদের 82তম বর্ষে গৌতম বুদ্ধকে সামনে রেখে বিশ্ব শান্তি ছড়িয়ে দিচ্ছে। মণ্ডপের শুরুতে রয়েছে ধ্যানমগ্ন গৌতম বুদ্ধ। এই মণ্ডপের ভেতরে তুলে ধরা হয়েছে বুদ্ধের জীবনী। এই মণ্ডপের শুভ উদ্বোধন করেন বারাসাতের ডিএসপি মৈনাক বন্দ্যোপাধ্যায়। এই দিন মৈনাক বন্দ্যোপাধ্যায় বলেন, যেগুলো নিয়ে আমরা ভীষণ ব্যস্ত থাকি, আপনারা সবাই জানেন এই পুজো কটা দিন আমাদের ব্যস্ততা অনেক বেশি থাকে। আজকে আপনাদের এখানে আসার সৌভাগ্য হয়েছে। আর যারা টিম আছেন, ওসি বাদু আছেন এবং আমার তথা সমস্ত পুলিশ টিম যেন এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সাহায্য করার জন্য। আপনারা সকলে ভালো থাকুন। একই সঙ্গে এই বছর চিত্র পরিচালক ঋত্বিক ঘটক ও নাট্য পরিচালক বাদল সরকারের জন্মশতবর্ষ। আর এই জন্মশতবর্ষ উপলক্ষে তাদের নামাঙ্কিত স্মারক বর্তমান প্রজন্মের গুণীজনেদের হাতে তুলে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন জয়শ্রী সংঘ। আমি সত্যি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। এই এখনো পর্যন্ত আমি যেটুকু মণ্ডপ দেখতে পাচ্ছি, সেটার যে সৃজন সেটা সত্যি চমৎকার, খুবই সুন্দর লাগছে। এই দিন ক্লাবের সভাপতি বলেন, জয়শ্রী সংঘ 82তম শারদোৎসবে, 82তম শারদোৎসবে আমাদের এবারের মূল বিষয়টা হলো যে আমাদের যেমন হিন্দু ধর্মে দেবী দুর্গাকে অসুর নাশী বলা হয়, তেমনি বৌদ্ধ ধর্মে ভগবান বুদ্ধ এবং এই যে নানা রকম আপনারা ভগবান বুদ্ধ যেমন আসরিক শক্তির বিরুদ্ধে শান্তি এবং আমরা যাকে বলি হারমোনিয়ান পিসের জন্য লড়াই করেছিলেন, শান্তি। আমাদের দেবী দুর্গাও অসুর নিধনের মধ্য দিয়ে বৃহত্তর শান্তি প্রতিষ্ঠা করেছেন। এইটা হচ্ছে আমাদের মূল বক্তব্য, দ্য মেসেজ। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সারা পৃথিবী হিংসা উন্মত্ত, সেখানে আমাদের মূল লক্ষ্যটা হলো শান্তি এবং ভ্রাতৃত্বের বাণীকে প্রচার করা, যেটা আমাদের শাস্ত্রেও আছে, বৌদ্ধ ধর্মে তো আছেই। আপনারা জানেন যে আমাদের এবছরে চিত্র পরিচালক ঋত্বিক ঘটক এবং নাট্যকার বাদল সরকার, তাদের জন্মশতবার্ষিকী। এই জন্মশতবার্ষিকীতে আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল উদ্বোধনের পরেই আমাদের বাংলার দুই প্রবীণ মানুষ, কমলেশ্বরবাবু প্রবীণ নন, কিন্তু আমাদের পরাণ বন্দ্যোপাধ্যায় প্রবীণতম মানুষদের মধ্যে একজন, নাট্যজগতের একজন খ্যাতিমান শিল্পী, এবং আমাদের পরিচালক তিনিও যথেষ্ট সুখ্যাতনামা। তার অনেক চলচ্চিত্র আজকের দিনে দাঁড়িয়ে আজকের প্রেক্ষাপটে যথেষ্ট অর্থবহ। তাদেরকে আমরা আমাদের মঞ্চ থেকে সম্মানিত করব ঋত্বিক ঘটক জন্মশতবর্ষ পুরস্কারের মধ্য দিয়ে, এবং বাদল সরকারের মতো ব্যক্তিত্বকে স্মৃতিচারণ করব জন্মশতবর্ষে পরাণ বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করার মধ্য দিয়ে।